যত দ্রুত সম্ভব জাতীয় দলের ফলাফল দেখতে চান বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিদ আউয়াল। কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের হার দেখেছেন গ্যালারিতে বসে। সাবেক এই ফুটবলার নোট ডাউন করেছেন খুব দ্রুতই কমিটি মেম্বারদের সাথে বসবেন বিষয়গুলো নিয়ে। বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। মালদ্বীপের সাথে বাংলাদেশকে হারের স্বাদ নিতে হয়েছে কিছুক্ষণ আগেই। শেষ বাঁশির পরেই গ্যালারি ছাড়েন বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিদ আউয়াল। গণমাধ্যম মন্তব্য জানার চেষ্টা করেছে বটে, তবে সাফ জানিয়ে দিলেন কথার আগে কাজটা করতে চান। ক্যামেরা আর মাইক্রোফোনের জটলা এড়িয়ে তাই মাঠ ছাড়লেন ভাঙা মন নিয়ে। বাকিরা যখন মাঠের লড়াইয়ে বুধ, মিস্টার প্রেসিডেন্ট ছিলেন নিজের কাজে ব্যস্ত। নিজের মতো নোট ডাউন করেছেন সম্ভাব্য সমাধান নিয়ে। এরই মধ্যে শুরু করেছেন প্রসেস। তাবিদ আউয়াল ভাই তিনি প্রেসিডেন্ট, তিনি এবং এক্স ফুটবলারও, এবং তার জায়গা থেকে তার চোখটা আলাদা হওয়ার কথা নিশ্চয়ই ফুটবলার হিসেবে। তার সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়েছে কিনা? না, আজকে খেলার পরে কথা হয়নি, তবে খেলার আগে উই স্যাট টুগেদার, এবং তিনিও খেলার ব্যাপারে অনেক আগ্রহী এবং উনি তো টেকনিক্যালি অনেক সাউন্ড, আমার থেকে অনেক ভালো বুঝেন, সুতরাং তার একটা গাইডেন্স তো আমাদের থাকবেই। ফুটবলের হারানো ইমেজ ফিরিয়ে আনতে জাতীয় দলের পারফরমেন্সের বিকল্প নেই। একটা জয় বদলে দিতে পারে সব। তবে সেই জয় নামের সোনার হরিণ আসেনি ঘরের মাঠে মালদ্বীপের মতো ছন্ন ছাড়া দলের সাথেও। এক গোল হজম করে ম্যাচ হারের বেদনা সইতে হয়েছে বাফুফের নবনির্বাচিত কমিটিকেও। সভাপতির সাথে গ্যালারিতে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন 4 সহসভাপতিও। হাড়ে হাড়ে টের পেয়েছেন এখনও অনেক কাজ বাকি। যেতে হবে বহুদূর, পাড়ি দিতে হবে দুর্গম গিরি কান্তার মরু। কারণ হেড কোচ তার ছাত্রদের নিয়ে রীতিমতো দিশেহারা। আমরা বারবার সেট পিসে গোল খাচ্ছি। ভুটানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও এমনভাবে গোল খেয়েছিলাম। এই একটা জায়গায় বারবার শিখিও কাজ হচ্ছে না। ব্যাপারটা দুশ্চিন্তা ও হতাশা। আমার মনে হলো যে ডেভেলপমেন্টে যথেষ্ট কাজ করার সুযোগ আছে, এবং আমরা যদি আমাদের প্লেয়াররা খারাপ নয়, আমি যে অপরচুনিটিগুলো শেষের দিকে এসছে হয়তো সামহার ওদের লাকটা ক্লিক করে নাই, বাট আমার মনে হয় আরেকটু বেশি নজর দিলে ভবিষ্যতে আমরা ভালো করতে পারি। পুরনো সব ঝেড়ে ফেলে সামনে তাকাতে হবে। নতুন ফুটবলার গড়ে তোলার কাজটা শুরু করতে হবে শুরু থেকে। কঠিন এই চ্যালেঞ্জ জয় একদিনের কাজ নয়, তবে ফুটবলকে ভালোবাসা সাধারণ মানুষ তো পরাজিতদের কাতারে থাকতে চায় না। খালিদ জামিল, ৭১, ঢাকা।